এই ধরনের ঘটনা পায়ের নিচে না মাথার একদম ওই কি বলে ওটাকে থার্ড আইয়ের জায়গাটাতে উম, মারবে, সেটা কোথাও লেখা নেই। কিন্তু দেখুন, একটা সংখ্যালঘু পরিবারের জন্য আমাদের সরকার কতটা বড় স্টেপ নিয়েছে, অ্যারেস্টও করেছে, আর আপনাদের ভাষায় এনকাউন্টারে করেছে। আমার আজকে যে উনি বারুইপুর কাণ্ডের জন্য কি জন্য বেরোচ্ছেন, উনি তো নিজে আমার মনে হয় এখানে কমিউনাল যে ইয়েটা দাঙ্গাটা। দিয়েছেন এটাতে উৎসাহ উনি প্রদান করেছিলেন। উনি একজন দেশদ্রোহী মহিলা। আবার বলছি, ডিপ স্টেটের এজেন্টের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে অবিলম্বে দেশের স্বার্থে গ্রেপ্তার করা উচিত। আর এটা করলে দেখবেন দেশ জুড়ে সেদিন দিওয়ালি পালিত হবে। তামান্নার মা অন্য পার্টি করতে পারে, কিন্তু তার মায়ের সাথে তার মেয়ের সাথে যেটা ঘটেছে সেটা কিভাবে একটা মা হিসাবে মেনে নেবে বিজেপি সরকার? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই স্টেপটা প্রথম ইনিশিয়েট করলো, এবং সেটা মানে বলতে পারেন যে আমাদের একটা নতুন দিগন্ত খুলে দিল। পুরনো যত যত এরকম ঘটনা ঘটেছে, সেই অপরাধীরাও সাবধান, তারাও কিন্তু ছাড় পাবেন না। এখন সমাজের যারা সমাজ গঠনের কাজ করে বা সমাজকে রক্ষা করার কাজ করে, তারা হচ্ছে সমাজের জন্য মানে দু রকমের তো এলিমেন্ট থাকে, গুড অ্যান্ড ব্যাড। গুড এলিমেন্ট ইজ অলওয়েজ গুড ফর দ্য সোসাইটি, আর ব্যাড এলিমেন্ট যারা এতদিন ধরে সমাজকে কলুষিত করেছে, নষ্ট করেছে, নারী নির্যাতন করেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, পুলিশকে মারধর করেছে, বিভিন্ন গভর্নমেন্ট অফিসারকে মারধর করেছে, তারা ভেবেছিল এইভাবেই চলবে। বাট ব্যাড এলিমেন্ট যারা রয়েছে তাদেরকে, তারা এই সমাজে থাকার উপযুক্ত নয়। আইদার তারা জেলে যাবে এবং তাদের যথেষ্ট পরিমাণে কঠোরতম সাজার মাধ্যমে হয় লাইফ ইমপ্রিজনমেন্ট বা আরো কঠিন সাজা বা অন্য যে সাজা হওয়া উচিত সেটা হবে। আর বাদ বাকি পড়ে রইলে যারা এই পুলিশকে অ্যাটাক করতে চায় বা সরকারি সম্পত্তি নষ্ট করতে চায়, তাদের জন্য কিন্তু আইনে পুলিশ, এই যে এতদিন বলতো না, বিভিন্ন পণ্ডিত যেতে বসতো আমাদের বিভিন্ন টক শোতে বসে, কেন পুলিশ করলো, কে অধিকার দিয়েছে, তারপরে জিজ্ঞেস করে যে কেন পায়ের নিচে হলো না কেন। আবার বলছি, এই ধরনের ঘটনা পায়ের নিচে না মাথার একদম ওই কি বলে ওটাকে থার্ড আইয়ের জায়গাটাতে উম, মারবে, সেটা কোথাও লেখা নেই। কিন্তু সেক্ষেত্রে যদি কেউ গুলিতে মারাও যায়, সেটা জেনারেল এক্সেপশনের মধ্যে পড়ে। যে সমস্ত অতি পণ্ডিতরা এটা নিয়ে আলোচনা করে, তারা অতি গণ্ডমূর্খ, তারা এটাও জানে না যে আইনে কি লেখা আছে। এবারে কোনো কার্পণ্য করা হবে না, যারা এই ধরনের ঘটনা ঘটাবে সোসাইটি থেকে তাদের এলিমিনেট করে দেওয়া হবে, আইদার ইন টার্মস অফ জেল, অর একেবারে মানে পুরোপুরি জঞ্জাল পরিষ্কার করে দেওয়া হবে, সোসাইটি জঞ্জাল মুক্ত হবে। মানুষকে যে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, মেয়েদের যেটা বলেছি যে আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য এই সরকার সব থেকে বেশি সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করবে। আর একটা জিনিস আপনি ভালো করে দেখুন, এই পরিবারটা কিন্তু সংখ্যালঘু পরিবার। এই যে সংখ্যালঘুদের এতদিন খেপিয়ে রেখেছিল না, এই বিভিন্ন একটা মানে আইডিয়া ফর্ম করে রেখে দিয়েছিল যে সংখ্যালঘুদের জন্য আমরা কিছু করি না বা আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে। দেখুন, একটা সংখ্যালঘু পরিবারের জন্য আমাদের সরকার কতটা বড় স্টেপ নিয়েছে, অ্যারেস্টও করেছে, আর আপনাদের ভাষায় এনকাউন্টারে করেছে। আমার ভাষায় হচ্ছে যে যেটা আইনগতভাবে ব্যবস্থা নেওয়া সেটা করেছে। এটা চলবে। যে কোনো মা বা কোনো পিতার কোনোদিন সে যে জাতি ধর্মের ইয়ে হোক না কেন সেটা করতে পারে না, মানে এই জিনিসটা নিতে পারে না। তাদের সাথে যা যা ঘটেছে এতদিন, তারা চাইবে এই ঘটনার উপযুক্ত শাস্তি হোক। তামান্নার মা অন্য পার্টি করতে পারে, কিন্তু তার মায়ের সাথে তার মেয়ের সাথে যেটা ঘটেছে সেটা কিভাবে একটা মা হিসাবে মেনে নেবে? আর এত তো মানে ধরুন তারা কি সাম্যবাদ, এই সমস্ত মনুবাদ। মনুবাদ, এই সমস্ত দেখলেন, কিছু তো হয়নি, কেউ তো করেনি। আপনাদের জন্য আলটিমেটলি কে এটা ধরে এগিয়ে এলো? বিজেপি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই স্টেপটা প্রথম ইনিশিয়েট করলো, এবং সেটা মানে বলতে পারেন যে আমাদের একটা নতুন দিগন্ত খুলে দিল। পুরনো যত যত এরকম ঘটনা ঘটেছে, সেই অপরাধীরাও সাবধান, তারাও কিন্তু ছাড় পাবেন না। কামদুনিরও বিচার হবে, অভয়েরও বিচার হবে, কসবা ল কলেজের বিচার হবে, দুর্গাপুরের বিচার হবে,
সবকিছু বিচার হবে। শুধু বিলুপ্ত ডোডো প্রাণী বললে ভুল হবে, এ হচ্ছে সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক, ঠিক আছে। ইনি এতদিন ধরে প্রমোট করেছেন এই অপরাধীদের এবং জোর করে অপরাধগুলোকে চাপা দিয়েছেন। বলতে পারেন যে এভিডেন্স ডিস্ট্রাকশন করেছেন, অপরাধীরা যাতে শাস্তি না পায়, উল্টো পুলিশকে মার খাইয়েছেন। এবং সেটা বলেছেন আবার একটু ওই কি শুক্রবারের দিন বলে এ সমস্ত হতেই পারে, মেয়েদের রাত 8টার পরে বেরোনোর কেন কি দরকার? বেরোবেন। উনি হচ্ছে রিয়েল ইনস্টিগেটর, পুরোনো কেসগুলো চালু করে দিয়ে না, এগুলোকে যেমন যেভাবে ট্রিট করা হয়েছে ওনাকেও ওই কনস্পিরেটর হিসাবে, বা যারা ওই কি বলবো যে কোনো ব্যাপারে যারা আরো সমান অপরাধী, মানে এই ব্যাপারটাকে যে এভিডেন্স ডিস্ট্রাকশন, রাইট, ওইটাই বলতে চাইছিলাম যে কাজ করেছেন। এনার জন্য প্রপার ইয়ে করা উচিত। আমার মনে হয় ওনাকে ওই যখন বেরোবে পুলিশের উচিত ওইখান থেকে তুলে নিয়ে গিয়ে আজকে জেলে ভরে দেওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরা উচিত। অবশ্যই ভরা উচিত। এনার মতো একজন, বলতে খুব খারাপ লাগছে, মানে মেয়েদের, মানে নিজে মেয়ে হয়ে সব থেকে যদি বেশি নারী নির্যাতনে কেউ এটাকে প্রমোট করে থাকে এবং সেখানে বলতে পারেন যে উৎসাহ দিয়ে থাকে অপরাধীদের, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কোনোভাবেই ছাড়া উচিত না। প্রত্যেকটা কেসে দায়িত্ব নিয়ে উচিত, প্রত্যেকটা কেস পুলিশের সেই ফাইল রিওপেন করে তাকে শাস্তি দেওয়া উচিত। আর এই যে আজকে যে উনি বারুইপুর কাণ্ডের জন্য কি জন্য বেরোচ্ছেন, উনি তো নিজে, আমার মনে হয় এখানে কমিউনাল যে ইয়েটা দিয়েছেন এটাতে উৎসাহ উনি প্রদান করেছিলেন। আর আজকে রেল লাইনে বিম তুলে ফেলা হচ্ছে। ইয়েস, তারপরে উনি কিসের জন্য যাচ্ছেন এটা উনি একজন দেশদ্রোহী মহিলা। আবার বলছি, ডিপ স্টেটের এজেন্টের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাকে অবিলম্বে দেশের স্বার্থে গ্রেপ্তার করা উচিত। আর এটা করলে দেখবেন দেশ জুড়ে সেদিন দিওয়ালি পালিত হবে।